ভাই, আপনি ৩ বেলার কাছে ২ বেলা খান। ২ বেলা না পারেন ১ বেলা খান। তবুও ভাই কিস্তি তুইলেন না। কিস্তি তুললে আপনি না পারবেন রাতে ঠিকমতো ঘুমাতে, না ঠিকমতো আপনি কিস্তি শোধ করতে পারবেন। আপনাকে পালিয়ে, পালিয়ে বেড়াতে হবে। ভাই আমি এমনও মানুষের নাম জানি, কিস্তি তুলছিল, বড়, বড় মাছ খাইছে, ফুটানি করছে। কিস্তি দিতে পারে নাই, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। ভাই কিস্তিতে কোনো সুখ নাই, কোনো রহমত নাই, কোনো বরকত নাই। ভাই আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি ২ বেলার কাছে ১ বেলা খান। দেখেন ভাই, কিস্তি তুললে আপনি ঠিকমতো ঘুমাইতেই পারবেন না। আপনার সাপ্তাহিক কিস্তি বা ২ দিন পরে কিস্তি, সময় কোন দিক দিয়ে চলে যাবে কিস্তির ছার এসে হাজির হয়ে পড়বে। তাই বলি কি, আপনি মুরগি পালন করেন, কিংবা আপনি ছাগল পালন করেন, গরু পালন করেন। খেতে মানুষের কত লাগে, কত চাউল লাগে আমি বুঝতে পারি না যে মানুষ কিস্তি তোলে। কিস্তি না তুলে আপনি মুরগি পালন করেন, মুরগি আপনাকে অনেক কিছু দিবে ভাই, ডিম দিবে, খেতে পারবেন, বিক্রি করতে পারবেন। কিংবা ছাগল পালন করেন, গরু পালন করেন, এগুলা করেন, ভালো থাকতে পারবেন। কিস্তি তুলে জীবনটা তছনছ করার কাম নাই। যেমন বিয়ে করলে জীবনটা তছনছ হয়ে যায় কিছু কিছু মানুষের, সবার না, ওরকম কিস্তি তুললেও জীবন তছনছ হয়। কিস্তির জ্বালা বড় জ্বালা, ওই যে বলে না। তো জীবনে সুখে থাকতে হলে কম খান, তবুও কিস্তি তুলেন না। আসসালামু আলাইকুম।